কি করণীয়, কি শিক্ষা আমরা নিতে পারি বাস্তবমুখী? আমরা যে সমস্যাগুলো ফেস করি সেগুলোর সমাধান কিভাবে পেতে পারি? অনেক, তো এটা আলোচনা। তো এইটার আজকের সেই আলোকে আজকের আলোচনা হচ্ছে যে আমরা নবী আলাইহিস সালাম উনাদের আলাইহিমুস সালাম উনাদের জীবনী থেকে আমরা নির্দিষ্ট ঘটনাকে বর্ণনা করি। যেমন মনে করেন যে কোরবানির সময় আমরা, হ্যাঁ, ঈদুল আজহার সময় আমরা কোরবানির মিসাল বা কোরবানির এক্সাম্পল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা নেই। কিন্তু ওখানে যে সাথে যে উনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, তিনি কি করেছেন, কিভাবে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গাইড কিভাবে করেছেন। এই জিনিসটা কিন্তু আমরা আলোচনা মিসিং থাকে সবসময়। ওখান থেকে আমরা পাবো যে আমাদের ছেলে-মেয়েকে কিভাবে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বয়সে আমরা তাদেরকে আস্তে, আস্তে করে গড়ে তুলতে পারি। তো এভাবে করে আপনি দাউদ আলাইহিস সালামের সাথে আছে উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সাথে উনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এভাবে করে ইভেন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিল তারা কি করেছে? আজকের আলোচনাটা আমি শুরু করব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ এখানে সরাসরি আপনার সন্তানকে গড়ে তোলার প্রচেষ্টা এবং তামান্না এবং সেটার জন্য উনি কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিয়েছেন। যার কারণে এমনভাবে উনাকে তৈরি করেছেন, এক্কেবারে শক্ত কথাও পুরোপুরি পালন করেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইভেন উনাকে জবাই করার সময়ও এটা কিন্তু কাকতালীয় নয়। সন্তানকে ওইভাবে মানসিকভাবে ছোটবেলা থেকে প্রস্তুত করার একটা বিষয় এখানে আছে। তো এই জিনিসগুলো একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আস্তে, আস্তে করে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদেরকে কিভাবে আপনার গড়ে তুলেছেন এবং ছোট বাচ্চাদের সাথে উনি কিভাবে আচরণবিধি উনার ছিল, হুম? এই সব মিলিয়ে ওখান থেকে কিন্তু আমরা সব পেয়ে যাব। বর্তমান জীবনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বর্তমানে যে মডার্ন যে প্যারেন্টিং টেকনিকস আছে, হুম? এগুলো সবগুলা উনারা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মিসাল দিয়ে দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা নবীদের জীবন থেকে এগুলো খুঁজে বের করার চেষ্টা করি না। কিংবা কোরআন থেকে আমরা এই যে গল্পগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করি না। আর যারা করেন তারা আবার মেক্সিমামই মৌলিক ইবাদতের মধ্যে রেখে দেন কিংবা মাসলা মাসাইল আর আলোচনার মধ্যে রেখে দেন। কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা সন্তানকে কিভাবে ভালো করে গড়ে তোলা যায় এবং দৈনন্দিন জীবনে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে, "আমার ছেলেটাকে মাদ্রাসায় দিব না স্কুলে দিব? আমার মেয়েটা একটু ছেলেটা বা মেয়েটা একটু আদবের খেলাপ করছে কিংবা আপনার কি বলে? একটু বেয়াদবি করছে, কথা শুনে না। তাকে আমি কিভাবে ঠিক করব?" এই ধরনের অনেক কথা, আ অনেক প্রশ্ন, অনেক কমপ্লেইন নিয়ে আপনারা অ্যা আমার কাছে পরামর্শ চান। তো আমি চেষ্টা করি নবীদের জীবন থেকে, কোরআন থেকে আপনাদেরকে সমাধানের কথা বলতে। ইন্ডিভিজুয়ালি অনেকে ফোন করেন কিংবা টেক্সট মেসেজ আপনারা করতে পারেন। আ তো আমি একজন শিক্ষক হিসেবে বলা যেতে পারে একজন জীবন শিক্ষক হিসেবে আমি চেষ্টা করি আমার ভাই-বোনদেরকে কিছু গাইড দেওয়ার জন্য। আ তো যারা উপকার পান তাদের জন্য মানে আমি আল্লাহর কাছে শুকরিয়া। আ তো আর আমার জন্য দোয়া করবেন। তো এখন শুরু করি। বিসমিল্লাহ।